হ্যালো বন্ধুরা, নমস্কার। সান ইমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগতম। তো আজকে দেখে নেব যে এই মুহূর্তে আপনার অন্তর্মন আপনাকে কি বার্তা দিতে চাইছে। ঠিক আছে, আপনার যে অন্তর্মন, আপনার যে ইনটিউশন, আপনার যে ইনার সোল আপনাকে এই মুহূর্তে কি জানাতে চাইছে, কি বার্তা দিতে চাইছে। হয়তো যেটা আপনি দৈনন্দিন জীবনে ঠিক বুঝতে পারছেন না, দৈনন্দিন জীবনের চাপে হয়তো আপনার ইনার সোল, আপনার অন্তর্মন তার বার্তা আপনি ঠিকঠাক গ্রহণ করতে পারছেন না, বা সেই বার্তা আপনার কাছে পৌঁছচ্ছে না। তো আজকে কার্ডের মাধ্যমে দেখে নেব ঠিক কী বার্তা রয়েছে আপনার অন্তর্মনের আপনার জন্য এই মুহূর্তে। ঠিক আছে, দুটি অপশান দেখুন এখানে আমি রেখেছি। গ্রুপ 1-এ রেখেছি ট্রান্সফরমেশন, শুঁয়োপোকা থেকে প্রজাপতি হয়ে ওঠার যে জার্নি, সেটা এই ছবিতে দেখাচ্ছে। চেঞ্জ ইজ কামিং ফর আ ব্র্যান্ড নিউ ইউ, এমব্রেস দ্য ট্রান্সফরমেশন অ্যান্ড এনজয় দ্য প্রসেস। সামটাইমস চেঞ্জ ইজ আনকমফর্টেবল বাট ইট ইজ ওয়ার্থ ইট। অর্থাৎ একটা পরিবর্তন আসছে যেটা আপনাকে একটা নতুন মানুষে পরিণত করবে। সেই পরিবর্তনটাকে এমব্রেস করতে বলা হচ্ছে, সেই প্রসেসটাকে এনজয় করতে আপনাকে বলা হচ্ছে। এবং কখনো কখনো পরিবর্তনটা ঠিক কমফর্টেবল হয় না, অর্থাৎ আমাদের সুযোগ সুবিধা মতো যে পরিবর্তিত হবে আমাদের জীবন তা নয়, আনকমফর্টেবল হয়, বাট ইট ইজ ওয়ার্থ ইট। কিন্তু সেটা কমফর্টেবল হোক কিংবা আনকমফর্টেবল হোক, সেটা কিন্তু সেক্ষেত্রে প্রযোজ্য। ঠিক আছে, এই পরিবর্তনটা কিন্তু আপনার প্রাপ্য। তো ট্রান্সফরমেশনে আমি গ্রুপ 1-এ লিখেছি ট্রান্সফরমেশন কার্ডটি, এবং গ্রুপ 2-তে রেখেছি ম্যাজিক্যাল এই কার্ডটি। ইয়োর ড্রিম লাইফ ইজ ম্যানিফেস্টিং ম্যাজিক্যালি, ইউ হ্যাভ দ্য রিসোর্সেস টু ব্রিং ইয়োর ডিজায়ার্স ইনটু রিয়ালিটি, ইয়োর ইনকাম ইজ ইনক্রিজিং র্যাপিডলি। অর্থাৎ আপনি যে জীবনের স্বপ্ন দেখেছেন সেই জীবনটা কিন্তু ম্যানিফেস্টেড হচ্ছে, এবং খুব একটা মানে কি বলবো, ম্যাজিক্যালি ম্যানিফেস্টেড হচ্ছে। অর্থাৎ ঠিক একটা মনে হচ্ছে যেন কোনো জাদু মন্ত্রের মতো আপনার ম্যানিফেস্টেশনগুলো শোনা হচ্ছে, তার উপরে ইউনিভার্স কাজ করছে। এবং আপনাকে কিন্তু যথেষ্ট রিসোর্সেস দেওয়া হয়েছে, আপনার কাছে যথেষ্ট কিন্তু উপাদান, উপযুক্ত উপাদান রয়েছে, যাই দিয়ে অর্থাৎ সেই সুযোগ সুবিধাগুলো, সেই বুদ্ধিমত্তা, সেই স্কিল, সেই ইন্টেলিজেন্স আপনার মধ্যে রয়েছে, যা দিয়ে কিন্তু আপনি আপনার সমস্ত ইচ্ছাগুলো বাস্তবে সেই ইচ্ছাগুলোর পূর্তি করতে পারেন। ঠিক আছে, 3Dতে গ্রাউন্ড করতে পারেন। ইয়োর ইনকাম ইজ ইনক্রিজিং র্যাপিডলি, অর্থাৎ আপনার হয়তো ফাইন্যান্সিয়াল পজিশনে একটা চেঞ্জ আসছে। আপনার ইনকাম, আপনি যাই করে থাকুন না কেন, যেভাবেই উপার্জন করে থাকুন না কেন, সেখানে একটা বার বৃদ্ধি ঘটছে। ঠিক আছে, এটি গ্রুপ 2 ম্যাজিক্যাল। ট্রান্সফরমেশন গ্রুপ 1, ম্যাজিক্যাল গ্রুপ 2। যেটা আপনাকে অ্যাট্রাক্ট করছে দুটি কার্ডের মধ্যে বেছে নিন। আমি সামনে থেকে দেখিয়ে দিলাম। আমি ট্রান্সফরমেশন অর্থাৎ গ্রুপ 1কে দিয়ে রিডিং করা শুরু করব। সো গ্রুপ 1 যারা ট্রান্সফরমেশন এই কার্ডটি বেছে নিয়েছেন, দেখে নেব যে আপনার অন্তর্মন আপনাকে এই মুহূর্তে কী বার্তা দিতে চাইছে। বন্ধুরা, ট্রান্সফরমেশন বেছেছেন আপনারা, অর্থাৎ আপনি এই মুহূর্তে একটা পরিবর্তনের জন্য পুরোপুরিভাবে প্রস্তুত। ঠিক আছে, এই পরিবর্তনটা আপনার জীবনে একটা কোনো রকমের সিদ্ধান্তের ফলাফল হতে পারে, যার জন্য আপনার জীবনে এই পরিবর্তনটা আসছে। আপনারই নেওয়া কোনো সিদ্ধান্তের ফলাফল হতে পারে, বা এমনও হতে পারে যে এই পরিবর্তনটা আকস্মিক এসে দাঁড়িয়েছে আপনার জীবনের দোরগোড়ায়, এবং সেটাকে গ্রহণ করবার জন্য হয়তো এতদিন আপনি অতটাও প্রস্তুত ছিলেন না, কিন্তু মানসিকভাবে, শারীরিকভাবে এখন আপনি সম্পূর্ণই প্রস্তুত। এবং আপনার মেন্টালিটিতে একটা কাজ করছে যে যা ফলাফল হবে আমি দেখে নেব, দেখা যাবে। ঠিক আছে, আপনি তৈরি। এবং আপনি কোথাও না কোথাও জানেন যে যে কোনো পরিবর্তন ইনিশিয়ালি
একটু আনকমফর্টেবল মনে হলেও পরবর্তীকালে কিন্তু সেটা আপনার উন্নতি সাধনই করবে। এই প্রস্তুতিটাই, মানসিক প্রস্তুতিটা আপনার মধ্যে রয়েছে, পরিস্থিতি যাই হয়ে থাকুক না কেন। সো বন্ধুরা, আমি দেখব এই মুহূর্তে কি জেনে নেওয়া উচিত। পরিবর্তন তো আসছে, পরিবর্তনকে গ্রহণ করবার জন্য আপনি তো প্রস্তুত, বাট এই মুহূর্তে আপনার কি জেনে নেওয়া উচিত আমি দেখে নেব। অর্থাৎ পরিবর্তন শুধু তো আসলেই হলো না, পরিবর্তনটার সাথে মানিয়ে নেওয়ার জন্যও কিন্তু আমাদের একটা ইনিশিয়াল স্ট্রাগল থাকে। পরিবর্তনটার সাথে বা সিচুয়েশনটার সাথে কোপ আপ করবার জন্যও আমাদের একটা কিন্তু স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে হয়। আমি দেখব যে তাই নিয়ে কোনো রকমের বার্তা আপনাদের জন্য রয়েছে কি না, বা কী বার্তা আপনার অন্তর্মন ঠিক দিতে চাইছে এই মুহূর্তে আপনাকে, আমি দেখে নেব। ওকে, গ্রুপ 1। Four of Wands, Strength, okay, King of Swords, the Star. All right, Nine of Swords, Seven of Cups, the Moon, Wheel of Fortune এসছে স্টার কার্ডের পরিপ্রেক্ষিতে। টেন অফ কাপস, বন্ধুরা, ভবিষ্যৎটাকে যদি আপনার সুখী করতে হয়, ভবিষ্যতের জীবনে নিজেকে যদি আপনাকে সুখী দেখতে হয়, যেখানে আপনার সাপোর্টে একটা কমপ্লিট ফ্যামিলি রয়েছে, যেখানে আপনি সিকিউরড ফিল করছেন, যেখানে আপনি ফিল করছেন যে আপনি সেফ, যেখানে আপনি ফিল করছেন যে আপনি আনন্দিত, আপনি ভালো রয়েছেন, সেই রকম একটা ভবিষ্যৎ পেতে হলে কিন্তু এই মুহূর্তে আপনাকে নিজের জীবন সম্পর্কে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি নিতে হবে। গ্রুপ 1 যারা বেছেছেন, অনেকের ক্ষেত্রে হতে পারে বন্ধুরা একটা ব্রোকেন ম্যারেজ, বিয়ে করেছিলেন আপনারা কিন্তু সেই বিয়ে কোনোভাবে সাকসেসফুল হয়নি, বিয়েটা আপনার জন্য একটা টক্সিক এক্সপিরিয়েন্স হয়ে দাঁড়িয়েছে, এবং আপনারা ম্যারিড হতে পারেন গ্রুপ 1 বা আনম্যারিড হতে পারেন। যদিও আমি ম্যারিড পার্সনদের ভাইব্রেশনই বেশি পাচ্ছি এখানে। 4 অফ ওয়ান্স এসছে, তার পরিপ্রেক্ষিতে এসে 9 অফ সোর্ডস, অর্থাৎ বিয়ে নিয়ে কিছু তিক্ত অভিজ্ঞতা হতে পারে গ্রুপ 1 আপনাদের এই মুহূর্তে হয়েছে। যেই মানুষটিকে মনে করেছিলেন রিলায়েবল, সেই মানুষটি আদৌ রিলায়েবল নন। কিছু ক্ষেত্রে আপনার বিশ্বাসভঙ্গ হয়েছে, ট্রাস্ট ইস্যু চলে এসছে কোনো জায়গায়, যেখানে আপনি ভীষণভাবে কনফিডেন্ট ছিলেন যে এই সম্পর্ককে আপনি ভবিষ্যৎ অবধি চালিয়ে নিয়ে যেতে পারবেন, সেক্ষেত্রে আপনার মনের মধ্যে কনফিউশন এসে গেছে। আপনার লজিক্যাল মাইন্ড কমপ্লিটলি কনফিউজড এই মুহূর্তে, এবং আপনি ভীষণভাবে চাইছেন যে এই মুহূর্তে পরিস্থিতির পরিবর্তন আসুক। বন্ধুরা, আপনাদের জন্য এটাই আপনার অন্তর্মনের বার্তা,
যে যদি আপনি এটা যদি চান যে আপনার ভবিষ্যৎটা সুন্দর হোক, সুরক্ষিত হোক এবং আপনার কাছে একটা পরিপূর্ণ পরিবার থাকুক ভবিষ্যতে, তাহলে এই মুহূর্তে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে। যদি বিয়েতে থেকে থাকেন, যে এই বিয়েটা একটা কি বলবো, ব্রোকেন ম্যারেজ, অর্থাৎ দুজনের মধ্যে কোনো রকমের মিলমিশ নেই, মানসিকতার মিল নেই, কোনোভাবেই কোনো কিছুর মিলমিশার হচ্ছে না, আপনি অনেক চেষ্টা করেছেন কিন্তু বিয়েতে সারভাইভ করতে পারছেন না, তাহলে কিন্তু দিস ইজ দ্য হাই টাইম, আপনাকে কিন্তু আবার সিদ্ধান্ত নিতে হবে কি করবেন। কারণ অনেক দিন আপনি একটা দোলাচালের মধ্যে রয়েছেন, আপনি অনেক কোপ আপ করার সিচুয়েশনটার সাথে কোপ আপ করার চেষ্টা করছেন, ইনডিসিশনে ভুগছেন, কিছু কিছু ক্ষেত্রে নিজের উপরেই নিজের ডাউট চলে এসছে। হতে পারে আপনার মাঝে মাঝে মনে হয় যে আপনারই কি দোষ, বা আপনার কোনো দোষ নেই তো, যার জন্য এই বিয়েটার এইরকম অবস্থা, বা রিলেশনশিপটা যদি আপনারা ম্যারিড না হয়ে থাকেন, দীর্ঘদিনের সম্পর্ক, সেক্ষেত্রে যদি সেই সম্পর্কটা নাইটমেয়ার হয়ে দাঁড়ায় আপনাদের জন্যে, ইট ইজ দ্য হাই টাইম টু থিঙ্ক অর রিথিঙ্ক। যারা সিঙ্গেল, বিয়ে করতে ভয় পাচ্ছেন এই মুহূর্তে, গ্রুপ 2তে যদিও, গ্রুপ 1-এ যদিও আমি সিঙ্গেলদের বেশি ভাইব্রেশন কিন্তু দেখছি না, ম্যারিড কাপলের ভাইব্রেশন বেশি, বা দীর্ঘদিন রিলেশনশিপে রয়েছেন এরকম ভাইব্রেশন বেশি রয়েছে। তবুও বলবো, যদি সিঙ্গেলরা কেউ দেখে থাকেন, বিয়ের বিষয়টা একটা নাইটমেয়ার হয়ে দাঁড়িয়েছে, বিয়ে হচ্ছে না কিছুতেই। আগে কিন্তু আপনাকে নিজের পার্সোনালিটির জায়গাটায় নিজে গ্রাউন্ডেড হতে হবে, কি চাইছেন সেই বিষয়ে এটা পরিষ্কার স্পষ্ট ধারণা, আপনি নিজেকে কিভাবে রিপ্রেজেন্ট করছেন তার উপরেও কিন্তু অনেক কিছু নির্ভর করে। আপনি নিজেকে কিভাবে অন্যের কাছে রিপ্রেজেন্ট করছেন তার উপরেও কিন্তু আপনার বিয়েটা, শুধু বিয়েই নয়, জীবনে যে কোনো বড় ইভেন্ট, বিয়ে থেকে আরম্ভ করে চাকরি, বিশেষ করে অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে তো অবশ্যই নিজেকে আপনি কিভাবে তুলে ধরছেন সামনের মানুষটি এবং মানুষগুলির সামনে, সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। আপনি যদি ইমোশনালি ওভারওয়েলমড হয়ে থাকেন বা ইমোশনালি ভালনারেবল হয়ে থাকেন, সেটা কিন্তু আপনার আচরণে ধরা পড়বে, ঠিক আছে, ভাবার বিষয়। এবং যারা ব্রোকেন ম্যারেজে এই মুহূর্তে রয়েছেন, আপনারা যদি একটা সাকসেসফুল ম্যারেজ উইথ কিডস ম্যানিফেস্ট করছেন এই মুহূর্তে, জিনিসটা ম্যানিফেস্টেশনের পর্যায়ে কিন্তু শুধুমাত্র রাখলে চলবে না। আপনাদের কিন্তু প্রেয়ার্স, প্রার্থনা শোনা হবে, আপনাদের জীবনে চেঞ্জ আসবে, বাট আপনাদের কনফিউজড এনার্জি থেকে কিন্তু এই মুহূর্তে বেরিয়ে আসতে বলা হচ্ছে। 3 অফ কাপস, কোনো বন্ধুর সাহায্য পেতে পারেন এক্ষেত্রে, এবং আপনি ডিনায়ালে রয়েছেন এই মুহূর্তে, আমি দেখতে পাচ্ছি সম্পূর্ণ ডিনায়ালে চলে গেছেন। আপনার জীবনে একটা ড্রাস্টিক চেঞ্জ আসুক, এটা আপনিও কিন্তু মনে প্রাণে চাইছেন গ্রুপ 1 এই মুহূর্তে। এবং ব্রোকেন ম্যারেজ, ব্রোকেন রিলেশনশিপ, যেখানে আর কিছু হওয়ার নয়, অনেক ভেবেও আপনি কুলকিনারা পাননি এখান থেকে কিভাবে আপনি আবার জিনিসটাকে সুন্দর করে তুলবেন, এতটাই ড্যামেজ হয়ে গেছে জিনিসটা, সুন্দর করে তোলার কোনো জায়গা নেই। সেক্ষেত্রে কিন্তু আপনাকে এবার সিরিয়াসলি ভাবতে হবে যে আপনি কি করবেন। ওকে, আমি মেসেজ দেখব ওরাকল কার্ডের ডেক থেকে, আপনাদের জন্য কি মেসেজ রয়েছে। আপনি একটা ব্রোকেন ম্যারেজের সাথে বা ব্রোকেন রিলেশনশিপের সাথে কন্টিনিউ করবেন না সম্পূর্ণই আপনার ফ্রি উইল। কিন্তু জিনিসটা যদি টক্সিক হয়ে যায়, যেখানে আপনার ভবিষ্যৎটা একটা দাঁওপে লেগে গেছে, বা আপনার ভবিষ্যতের কোনো ঠিক ঠিকানা নেই, আপনি সিকিওরড ফিল করছেন না রিলেশনশিপটাতে, সেফ ফিল করছেন না, অ্যাকসেপ্টেড ফিল করছেন না, সবচেয়ে বড় কথা, যে কোনো সম্পর্কে একটা অ্যাকসেপ্টেন্স
ফিল করা, যদি অ্যাকসেপ্টেড না ফিল করে থাকেন সেক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে আপনাকে ভাবতে হবে, সিদ্ধান্ত নিতে হবে, যদি আপনি নিজের জীবনে কাম্য পরিবর্তনটি চান। গ্রুপ 1 দেখব কি বার্তা রয়েছে আপনাদের জন্যে। I release my need to be right. I am defenseless and at peace. কিছু কিছু ক্ষেত্রে বন্ধুরা ঝগড়াঝাটি, তর্ক বিতর্ক না করে চুপচাপ সরে আসাটা শান্তিপূর্ণ হয়। সেই শান্তিটা যদি এক্ষেত্রে বেছে নেওয়া সম্ভব হয় বন্ধুরা, আপনারা বেছে নিতে পারেন। কিন্তু এই বার্তাটি কিন্তু সব ক্ষেত্রে সবার জন্য নয়। যে ক্ষেত্রে আপনাকে নিজের জন্য স্ট্যান্ড নিতে হবে সেক্ষেত্রে কিন্তু জোর গলায় নিজের সত্যিটা সবাইকে জানাতে হবে। কিন্তু যেই জায়গায় আপনার মনে হচ্ছে যে আপনি লড়াই করে পারবেন না, বা যে ক্ষেত্রে হয়তো হতে পারে আপনার কিছু কিছু ক্ষেত্রে হতে পারে এমন মানুষও আমার কাছে আসেন, একটা ব্রোকেন রিলেশনশিপ, ব্রোকেন ম্যারেজে রয়েছেন, প্রাণ সংশয় হওয়ার তাদের সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা আই রিলিজ মাই নিড টু বি রাইট, ভালো মন্দের ঊর্ধ্বে গিয়ে সেখান থেকে চুপচাপ সরে আসা নিজেকে বাঁচানোর তাগিদে। ঠিক আছে? কারণ এই যে ক্ষেত্রে আপনি দেখছেন যে আপনার প্রাণ সংশয় হবে, কিছু কিছু ক্ষেত্রে হয়ও, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু বোকার মতো লড়াই করতে যাওয়াটা কিন্তু আপনি নিজেকে নিজের বিপদে ফেলছেন। ওকে, খুব স্ট্রেট মেসেজ, খুব স্ট্রেট মেসেজ, কোনো রকমের গল্প নেই এতে। আমি আরেকটি কার্ড নেব, কি বলতে চাইছে, মাই পাওয়ার লাইজ ইন মাই পিসফুল প্রেজেন্স। অর্থাৎ এখানে কিন্তু পিসকে চুজ করার কথা বলা হচ্ছে বারবার বন্ধুরা, পিসকে চুজ করার কথা বারবার বলা হচ্ছে। আই ক্যান ফরগিভ পিপল কুইকলি, রিলিজ মাই রিজেন্টমেন্ট অ্যান্ড সেট মাই সেলফ ফ্রি। এখানে কিন্তু নিজের মনকে যে কোনো বিরক্তিপূর্ণ চিন্তা ভাবনা থেকে মুক্ত করে ফ্রি করতে বলা হচ্ছে। নিজের মন মানসিকতা, নিজের জীবনকে, মানুষকে ক্ষমা করুন এবং সামনের দিকে মুভ অন করুন বন্ধুরা। ঠিক আছে? যদি আপনার মনে হয় যে একটা ব্রোকেন ম্যারেজে আপনারা অনেক দিন রয়েছেন যেখানে আপনি লড়াই করে কিছুই পাবেন না, কারণ সেখানে আপনার জন্য কোনো রকমের ভালোবাসা, সম্মান, মর্যাদা নেই, সেখান থেকে চুপচাপ সরে আসাই আপনার পক্ষে কাম্য এবং মঙ্গলজনক, মর্যাদাপূর্ণ। ঠিক আছে? সেখানে যদি আপনি লড়াই করে নিজের অধিকার প্রতিষ্ঠা করবার চেষ্টা করেন, মেবি আপনি পারবেন না। আমি কাউকে এটা বলবো না যে রিডিং শুনে আপনারা সিদ্ধান্ত নিন, এক একজনের পরিস্থিতি এক এক রকম হতে পারে। এটি জেনারেল রিডিং, কালেকটিভ এনার্জিস থাকে, হতে পারে কিছু ক্ষেত্রে আপনার কিছু অধিকার যেটা আপনার পাওয়াটা আপনার কি বলবো প্রাপ্য, সেক্ষেত্রে আপনাকে নিজের জন্য স্ট্যান্ড নিতে হবে। কিন্তু যেখানে আপনি দেখছেন যে আপনার অধিকারের জায়গাটা কিছুই তৈরি হয়নি এবং সেখানে থাকলে পরে আপনার জীবন সংশয়, প্রাণ সংশয়, আপনার মন মানসিকতা নষ্ট ইত্যাদি হতে পারে, আপনি লং টাইম ডিপ্রেশনে চলে যেতে পারেন, সেক্ষেত্রে কিন্তু সরে আসে। এবং এটা নারী পুরুষ যারাই দেখছেন উভয়ের ক্ষেত্রে একটা ব্রোকেন মানে রিলেশনশিপ, একটা ব্রোকেন সম্পর্ক, একটা ভেঙে গেছে এমন একটা সম্পর্ক, মানে অলরেডি ভেঙে গেছে ওটা, সেখানে কিন্তু আপনার আর কিছু পাওয়ার নেই এবং ভবিষ্যৎটা সুরক্ষিত করবার জন্য কিন্তু সিদ্ধান্ত নেওয়ার সময় এটি কিন্তু আপনাকে আপনার অন্তর্মন বলতে চাইছে। আমি এই ডেক থেকে দুটি কার্ড নেব। ইটস টাইম টু টেক অ্যাকশন, নিউ মুন ইন এরিস। অনেক ভাবনা চিন্তা করেছেন বন্ধুরা, এবার অ্যাকশন নিন। এই অ্যাকশনটা কিন্তু আপনার কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও অ্যাকশন নেওয়াটিকেও কিন্তু অ্যাকশন নেওয়া বলে। কোনো সিদ্ধান্ত নিচ্ছেন সেটিও কিন্তু অ্যাকশন নেওয়া। ব্রিং লাভ ইনটু দ্য সিচুয়েশন, নিউ মুন ইন অ্যাকুয়ারিয়াস। অর্থাৎ জিনিসটাকে ভালোবাসা দিয়ে মিটিয়ে ফেলবার চেষ্টা করুন। ভালোবাসা করুণা, তার তো কোনো বিকল্প হয় না।
এবং এই ভালোবাসাটা কিন্তু নিজেকে ভালোবাসার কথা এখানে বলা হচ্ছে। এই পরিস্থিতিতে ভালোবাসা নিয়ে আসার চেষ্টা করুন, নিজের প্রতি ভালোবাসা নিয়ে আসার চেষ্টা করুন, নিজের প্রতি রুড হবেন না, হার্শ হবেন না, কোনো কিছুর জন্যে নিজেকে দোষারোপ করবেন না, নিজেকে দায়ী করবেন না। ডোন্ট লেট ইউর পাস্ট হোল্ড ইউ ব্যাক। এবং অতীতে যদি কোনো তিক্ত অভিজ্ঞতা হয়ে গিয়ে থাকে, একই ধরনের অভিজ্ঞতা, তিক্ত অভিজ্ঞতা, তার জন্য নিজেকে ক্রমাগত দায়ী করবেন না, ঠিক আছে? কারণ আমাদের জীবনে বিভিন্ন রকমের অভিজ্ঞতা হয়ে থাকে, সেই বিভিন্ন রকমের অভিজ্ঞতা থেকে না আমরা অনেক কিছু শিখি, শিখতে শিখতে আমরা এগোই। কারো কারোর ক্ষেত্রে শেখার পর্যায়টা একটু বেশি লম্বা হয়, কারো কারোর ক্ষেত্রে নর্মাল হয়, নর্মালি আমরা শিখি জীবন থেকে। কারো কারোর ক্ষেত্রে এই শেখার পর্যায়টা একটু দীর্ঘায়িত হয়। আপনি ধরে নিন আপনার জীবনে এই শেখার পর্যায়টা দীর্ঘায়িত, তাই বলে নিজের কনফিডেন্সকে লস্ট হতে দেবেন না। লস্ট কনফিডেন্স কিন্তু একটা মানুষকে দিকভ্রান্ত করে দেয়। আপনি যদি নিজের আত্মবিশ্বাসে হারিয়ে ফেলতে থাকেন নিজের আত্মবিশ্বাস, সেক্ষেত্রে কিন্তু আপনি বেশি করে দিকভ্রান্ত হবেন। আত্মবিশ্বাসী হন এবং সিদ্ধান্ত নিন, ওকে? এটাই কিন্তু আপনাকে আপনার অন্তর্মন এই মুহূর্তে জানাতে চাইছে গ্রুপ 1, ঠিক আছে? সো গ্রুপ 1, এই ছিল আপনাদের জন্য রিডিং। দেখে নিলাম আপনার অন্তর্মন আপনাকে কী বার্তা দিতে চাইছে। এবং আজকের বার্তাটা না সম্পর্ক নিয়ে, ঠিক আছে? বিশেষ করে বৈবাহিক সম্পর্ক নিয়ে, আপনারা কোনো বন্ধুত্বের সম্পর্কে যদি থেকে থাকেন সেই সম্পর্ক নিয়েও এখানে কথাবার্তা হতে পারে। যেটা যার ক্ষেত্রে মিলবে সেক্ষেত্রে সেটাই আপনারা নেবেন, ঠিক আছে? এবং একটা কমপ্লিশন আপনাদের লাইফে আসছে, যেহেতু নাম্বার 10 আমি দেখেছি, একটা তো হুইল অফ ফরচুন কার্ড, একটা 10 অফ কাপস ছিল, একটা কমপ্লিশন আপনার জীবনে আসছে, একটা ট্রান্সফরমেশন আসছে আপনার জীবনে, যার জন্য আপনি এই কার্ডটি চুজ করেছেন। সেই চেঞ্জটাকে এমব্রেস করতে হবে। এবং কার্ডের বার্তাটা, সামটাইমস চেঞ্জ ইজ আনকমফোর্টেবল। হয়তো আপনার মনে হবে যে এটা কী হলো, কোপ আপ করতে অসুবিধা হবে প্রথম, বাট ইটস ওয়ার্থ ইট। বাট এটা কিন্তু হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। এই পরিবর্তনটা কিন্তু আপনার জীবনে একটা সদর্থকতা এনে দেবে। আপনি ভবিষ্যৎটাকে নিজের মতো করে সুন্দর করে সাজাতে পারবেন, ওকে গ্রুপ 1? সো গ্রুপ 1, এই ছিল আপনাদের জন্য রিডিং। আশা করি আমার রিডিং ভালো লেগেছে, রেজোনেট করতে পেরেছেন, রেজোনেটেড ফিল করতে পেরেছেন। সো যদি ভালো লেগে থাকে, যদি রেজোনেটেড ফিল করতে পেরে থাকেন, প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ 1। দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিং, ওকে? বাই। গ্রুপ 2 ম্যাজিক্যাল, যারা এই কার্ডটি চুজ করেছেন, your dream life is manifesting magically, you have the resources to bring your desires into reality, your income is increasing rapidly। অর্থাৎ আপনি কিন্তু জীবনে সেই সমস্ত অনুষঙ্গগুলো পেয়েছেন যেগুলো প্রয়োজন আপনার স্বপ্ন পূরণ করবার জন্য। অর্থাৎ ইউ আর ব্লেসড, ঠিক আছে? ইউ আর ব্লেসড। ঈশ্বরের আশীর্বাদ রয়েছে আপনার উপরে এবং একটা ম্যাজিক ম্যানিফেস্টেড হচ্ছে আপনার লাইফে। আপনার যাবতীয় স্বপ্ন পূরণ হবে, ঠিক আছে? এটাই কিন্তু ম্যানিফেস্টেড হচ্ছে, যার জন্য আপনারা ম্যাজিক্যাল কার্ডটি চুজ করেছেন গ্রুপ 2। দেখব এই মুহূর্তে আপনার অন্তর্মন আপনাকে কী বার্তা দিতে চাইছে। অনেক সময় না আমরা যখন খুব আনন্দে থাকি, খুব উত্তেজনার মধ্যে থাকি, অর্থাৎ আমাদের জীবনে র্যাপিড গ্রোথ হচ্ছে, আমরা শিখতে পারছি অনেক কিছু, সব কিছুই ভালো হচ্ছে, জীবনে আমাদের প্রেম আছে, ভালোবাসা রয়েছে, একটা সুন্দর সংসার রয়েছে, তখন না অনেক সময় না আমরা আমাদের অন্তর্মনের সাথে বা আমাদের ইনার সোলের সাথে কানেকশনটা হারিয়ে ফেলি, কানেক্ট করতে পারি না। তারা কি জানাতে চাইছে, কোথায় আমাদের কারেক্ট করতে চাইছে সেটা বুঝতে পারি না। তো কার্ডের মাধ্যমে বন্ধুরা দেখে নেব যে এই মুহূর্তে আপনার অন্তর্মন আপনাকে কি বার্তা দিতে চাইছে, ওকে? কি গুরুত্বপূর্ণ কথা আপনার অন্তর্মন এই মুহূর্তে আপনাকে জানাতে চাইছে গ্রুপ 2।
দেখে নেব গ্রুপ 2 আপনার অন্তর্মন এই মুহূর্তে কি জানাতে চাইছে আপনাকে। জাজমেন্ট, দ্য স্টার, ওকে, স্টার কার্ডটি গ্রুপ 1-এর ক্ষেত্রেও এসেছিল। সেভেন অফ সোলস, ওকে, again wheel of fortune, two of cups, king of pentacles, all right, page of swords, and the moon, okay, 8 of cups, bottom of the deck. গ্রুপ 2, নিজের কাছে নিজের সম্পর্কে একটা স্বচ্ছ পরিষ্কার ধারণা সবসময় রাখবেন। প্রিটেনশিয়াস এনার্জি কিন্তু আপনার পক্ষে ঠিক হেলদি নয়। আপনার লাইফে আপনি ব্যালেন্সড হতে পারে, আপনি এস্টাবলিশড, একটা খুব সিকিওর জব করেন, গভর্নমেন্ট জব কিছু ক্ষেত্রে হতে পারে, ব্যবসা বাণিজ্যের সাথেও যদি যুক্ত থাকেন সেক্ষেত্রে কিন্তু টাকা পয়সার আমদানি যথেষ্ট রয়েছে। কিং অফ পেন্টিকলসের এনার্জি এসছে স্টারের এগেনস্টে, অর্থাৎ আপনার যাবতীয় ম্যানিফেস্টেশন শোনা হচ্ছে, পূরণ করা হচ্ছে, প্রেম ভালোবাসা আসছে জীবনে, অর্থ আসছে, টাকা পয়সা আসছে। কিন্তু বন্ধুরা, প্রিটেনশিয়াস এনার্জি অর্থাৎ প্রিটেন্ড করা, আমি যা নই, আমি আমার চারপাশের মানুষকে আমার সম্পর্কে সেই ধারণাটা দিচ্ছি, বা আমি যেটা অ্যাকচুয়ালি সেই সত্তাটাকে সমস্ত জায়গায় গোপন করছি, এমনকি কিছু ক্ষেত্রে নিজের কাছেও গোপন করছি। এই প্রিটেনশিয়াস এনার্জি থেকে কিন্তু আপনাকে বেরোতে হবে। এবং কোনো মানুষকে যদি আপনি ভালোবেসে থাকেন, তার অতীত নিয়ে কালচার করা, ঘাটাঘাটি করা, নার্চার করা, এগুলো কিন্তু বন্ধ করতে হবে। কাউকে যদি ভালোবেসে থাকেন, আপনি যদি ম্যারিড হয়ে থাকেন, আপনার জীবনে স্বামী বা স্ত্রী যিনি, তার জীবনে তার প্রাক্তনকে নিয়ে, তার অতীতকে নিয়ে চিন্তা ভাবনা করা, নাড়াঘাটা করা, বা আপনার জীবনে কোনো রকমের পাস্ট যদি থেকে থাকে, আপনার যদি আগে কোনো রিলেশনশিপ হয়েছিল যেখান থেকে হয়তো আপনি ঠিক কোনো ভালো এক্সপিরিয়েন্স পাননি, কষ্ট পেয়েছিলেন, বা হতে পারে কোনো বিয়ে হয়েছিল আপনার এর আগে, সেখান থেকে কষ্ট পেয়েছিলেন, ভালো এক্সপিরিয়েন্স নয়, সেগুলো নিয়ে নিজেকে ক্রমাগত জাজ করা, বা আপনার স্বামী বা স্ত্রীর ক্ষেত্রে যদি একই ঘটনা ঘটে থাকে, সেই অতীতের বেসিসে তাকে বারবার জাজ করা, এগুলো কিন্তু আপনি বন্ধ করবেন। ওকে, এগুলো কিন্তু আপনাকে বন্ধ করতে হবে। না হলে কিন্তু এই যে ম্যাজিকটা ক্রিয়েট হয়ে রয়েছে অলরেডি আপনার লাইফে, এই ম্যাজিকের 100% যে এসেন্সটা, যে এই যে একটা বিশাল পরিবর্তন, একটা সুখকর সুন্দর পরিবর্তন, একটা ম্যাজিক্যাল চেঞ্জ আপনার লাইফে ওয়েট করে আছে, তার সম্পূর্ণটাকে আপনি উপভোগ করতে পারবেন না এবং কনফিউজড থাকবেন না। ঠিক আছে, আপনাদের ইনটিউশন পাওয়ার ভীষণ স্ট্রং হতে পারে যে আপনারা কোনো রকমের ঘটনা ঘটার আগে থেকেই আন্দাজ করতে পারেন, আঁচ করতে পারেন। আপনাদের মধ্যে কিছু কিছু মানুষ হতে পারে আপনাদের পূর্ণিমা অমাবস্যায় ভীষণভাবে আপনারা
কি বলবো, প্রভাবিত হন। পূর্ণিমা অমাবস্যা, মুন আপনাদেরকে ভীষণভাবে কন্ট্রোল করে। এবং কিছু কিছু ক্ষেত্রে হতে পারে যে বন্ধুরা গ্রুপ 2 যারা দেখছেন, ইমোশনালি আপনারা এই পূর্ণিমা অমাবস্যার সময়টায় ভালনারেবল ফিল করেন। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের শরীরে যদি কোনো কষ্ট বা অসুবিধা হয়ে থাকে, কোনো যন্ত্রণা, ব্যথা, বাতজ যন্ত্রণা, ব্যথা বেদনা, মাইগ্রেন, চোখের সমস্যা, এগুলো হয়তো পূর্ণিমা রাত্রিবেলা, অমাবস্যা রাত্রিবেলা বেড়ে যেতে পারে। মুন সাইকেল আপনাদের উপর খুব বেশি প্রভাব বিস্তার করে এবং আধ্যাত্মিক দিক দিয়েও কিন্তু আপনারা ঈশ্বরের অনেকটাই কাছাকাছি। ইউ পিপল আর ব্লেসড, গ্রুপ 2। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বিশেষ করে আপনি নিজের ভালোবাসার মানুষজনদের কাছে, নিজের পরিবারের লোকজনদের কাছে আপনি যেটা নন, হয়তো আপনি কর্তব্য পালন করতে করতে ভীষণভাবে বিধ্বস্ত, আপনার হয়তো কোথাও একটু রিলিফ চাই, একটু রিলিজ চাই, সেক্ষেত্রে আপনি সমানেই কর্তব্য পালন করে যাচ্ছেন, হাসি মুখে দেখাচ্ছেন আপনার কিছু যাচ্ছে আসছে না, এটাও কিন্তু প্রিটেনশিয়াস এনার্জি। এটা আমি ভালো দিকে বললাম। খারাপ দিকে ধরুন আপনি পরিবারের মানুষজনদেরকে একটা কনফিউশনে রাখছেন, যে হয়তো পরিবারের মানুষজন আপনার জন্য পাত্রী দেখা শুরু করেছে বা পাত্র দেখা শুরু করেছে, আপনি হয়তো কোথাও রিলেশনশিপে রয়েছেন, আপনি পরিবারের মানুষজনদেরকে বোঝাচ্ছেন না, জানাচ্ছেন না। হয়তো আপনি বোঝালে জানালে তারা মেনেও নেবেন, বাট আপনি জানাচ্ছেন না, বোঝাচ্ছেন না। তারা এফোর্ট দিয়ে যাচ্ছে, আপনিও তাদের সাথে বারবার বিভিন্ন মেয়ের বাড়িতে ঘুরে ঘুরে খাচ্ছেন, বা বিভিন্ন ছেলের পরিবার এসে এসে আপনাকে দেখে যাচ্ছে। আপনি জানেন আপনি আপনার ভালোবাসার মানুষটিকেই বিয়ে করবেন, এদের সাথে আপনি কোনো কিছুতে যাবেন না, বাট আপনি তাও আপনার পরিবারকে কনফিউজ করছেন, প্লাস সেই সমস্ত পরিবারগুলোকেও কনফিউশনে রাখছেন যারা আপনার সাথে দেখাশোনার মধ্যে ইনভলভ হচ্ছে। তো এটা কিন্তু প্রিটেনশিয়াস এনার্জি, প্রিটেন্ড করা, যেটা নয় সেটা আপনি প্রিটেন্ড করছেন নিজের স্বার্থের জন্যে। এবং এইভাবে কিন্তু সাধারণত যেই সব ব্লেসিংসগুলো ইউনিভার্স থেকে আমরা পাই, আমাদের এই সমস্ত কৃতকর্মের ফলে কিন্তু সেই সব ব্লেসিংসগুলো মাঝপথেই না নষ্ট হয়ে যেতে থাকে। যেখানে আপনার 100% পাওয়ার কথা ছিল, আপনি সেখানে তা 50% পাবেন। ঠিক আছে, নিজের কর্মাটা ক্লিন রাখবেন, গ্রুপ 2। ওকে, আপনার জীবনে অনেক কিছু ভালো ঘটছে, ঘটতে শুরু করেছে, ঘটে চলেছে, আগামী দিনেও ঘটবে, বাট ভালো কিছু ঘটছে। আমি ইউনিভার্সের গুড বুকে আছি, ঈশ্বরের গুড বুকে আছি মানেই আমি আমার কাছের মানুষদের সাথে মিথ্যাচার করব দিনের পর দিন, তাহলে কিন্তু সেই মিথ্যাচারটা, সেই প্রতারণার এনার্জিটা আমার কাছেই আবার ঘুরে আসবে বুমেরাং হয়ে। এই চিন্তাটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে, এবং এটাই কিন্তু আপনার অন্তর্মনের বার্তা আপনাকে, গ্রুপ 2। খুব ইম্পর্টেন্ট, ওকে, খুব ইম্পর্টেন্ট বার্তা। আমি দেখবো ওরাকল কার্ডের ডেক থেকে কি স্পেশাল মেসেজ রয়েছে। ইউনিভার্স, ডিভাইন স্পিরিট গাইডস, যদি কিছু বলতে চায় কি সেটা। I am committed to bringing forth my greatness. I will no longer play small. দেখুন, এটাই আপনাকে বলা হচ্ছে, ডু নট প্লে স্মল। প্লে স্মল মানে নিজের স্বার্থের যারা তাড়িত হয়ে শুধুমাত্র নিজেরটুকু ভাবা, নিজেরটুকুই দেখা, বা কখনো কখনো উল্টোটা, অর্থাৎ অন্যদের কথা ভেবে নিজের স্বার্থকে সম্পূর্ণ ইগনোর করা, গাধার খাটনি কেটে যাওয়া, কোনোটাই কিন্তু কাম্য নয়। দুটোই প্লে স্মল, দুটোই কিন্তু ক্ষুদ্র চেতনা। নিজেকে সম্পূর্ণ ইগনোর করাও যেমন ক্ষুদ্র চেতনা, আবার নিজেকেই সবসময় প্রায়োরিটি দেওয়াটাও কিন্তু ক্ষুদ্র চেতনা। ওকে, সো ক্ষুদ্র চিন্তা ভাবনা চেতনা থেকে বাইরে আসতে বলা হচ্ছে। আই এম কমিটেড
to bringing forth my greatness. I will no longer play small. ওকে বন্ধুরা, খুব ইম্পর্ট্যান্ট মেসেজ, ইম্পর্ট্যান্ট বার্তা। I communicate with ease and grace. People are willing to embrace what I have to say. অর্থাৎ আপনার কথাবার্তা কিন্তু খুব মনোযোগ সহকারে শোনা হয়। আপনার কাছের মানুষরা, আপনার পরিবারের মধ্যে কিন্তু আপনার কথাবার্তার গুরুত্ব রয়েছে, আপনার সিদ্ধান্তের গুরুত্ব রয়েছে, এবং নিজের এই গুরুত্বটাকে বজায় রাখবার জন্যে কিন্তু আপনাকেও নিজের স্বরূপে প্রকাশিত হতে হবে। আত্মবিশ্লেষণ করুন প্রয়োজনে, কোন জায়গায় আপনার নিজের মধ্যে পরিবর্তন আনা উচিত, সেই জায়গায় চেষ্টা করুন পরিবর্তন আনার। আপনি অলরেডি কিন্তু ব্লেসড, আপনি অলরেডি কিন্তু জীবনে অনেকটাই এগিয়ে অন্যান্যদের তুলনায়। যে ব্লেসিংসগুলো পেয়েছেন, ঠিক আছে, সেই ব্লেসিংসগুলো সদ্ব্যবহার করার চেষ্টা করবেন জীবনে। দেখবেন একটা খুব বিখ্যাত উক্তি স্পাইডারম্যান মুভিটিতে রয়েছে। স্পাইডারম্যান এটা নিজের মনের মধ্যে স্বগতিক করে, উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি। যেই সময় আপনাকে অনেক বেশি ক্ষমতাশালী করা হয়েছে, আপনাকে অনেক কিছু দেওয়া হয়েছে, মনে রাখবেন আপনার কাঁধে কিন্তু দায়িত্বটা অনেকটা রয়েছে। সেই দায়িত্বটা মর্যাদা দিয়ে পালন করবার চেষ্টা করুন। গ্রুপ 2 আপনাদের কিন্তু ভালো হবে। আই ক্যান এক্সপ্যান্ড টাইম ওয়েন আই এম ইন্সপায়ার্ড। নিজে যখন ইন্সপায়ার্ড ফিল করবেন, তখন দেখবেন সমস্ত কিছুর পেছনেই আপনি আরও বেশি করে সময় দিতে পারছেন, নিজের পিছনে সময় দিতে পারছেন, পরিবারের পিছনে সময় দিতে পারছেন, ভালোবাসার মানুষের পিছনে সময় দিতে পারছেন, এবং এটা কিন্তু আপনার জীবনে একটা ফুলফিলমেন্ট নিয়ে আসবে। বন্ধুরা, দেখে নেব এই ডেক থেকে যদি কোনো রকমের এক্সট্রা মেসেজ থাকে। ওকে, সফল করে নেব। খুব সুন্দর বার্তা দিচ্ছে গ্রুপ 2 আপনাদের অন্তর্মন আপনাদের। কালেকটিভ রিডিং, এটি জেনারেল রিডিং, যেটুকু রেজোনেট করছে সেটুকুই নেবেন, সমস্ত মেসেজ তো সবার জন্য নয়। এবং আমার মনে হয় গ্রুপ 2তে যে মূল কথাটি আমি বলছি, যেটি চ্যানেল হচ্ছে, সেটি কিন্তু বিভিন্ন ক্ষেত্রে আপনার জীবনে একই কথা কিন্তু প্রযোজ্য হতে পারে। ওকে, দেখব কোনো এক্সট্রা মেসেজ এই ডেক থেকে। ইটস টাইম টু টেক অ্যাকশন, নিউ মুন ইন এরিস। এই কার্ডটি গ্রুপ 1-এও এসেছিল। কোনো রকমের অ্যাকশন নেওয়ার থাকলে পরে কিন্তু দিস ইজ দ্য হাই টাইম, টেক দ্য অ্যাকশন। ইউ আর গুড এনাফ, ফুল মুন ইন ভার্গো। আপনি যথেষ্ট উপযুক্ত, আপনার মধ্যে ক্ষমতা রয়েছে। আর উইন উইন আউটকাম ইজ ফোরকাস্ট, ফুল মুন ইন লিব্রা। অর্থাৎ আপনি কিন্তু ন্যায়সঙ্গত ব্যবহার করতে পারবেন, এবং কাউকে যদি আপনার ন্যায় বিচার দেওয়ার থাকে না, আপনি সেই ন্যায় বিচারটা তাকে কিন্তু দিতে পারবেন। লাইফে সব দিকে ব্যালেন্স করতে পারবেন বন্ধুরা, সেই আশীর্বাদ আপনাদের উপরে রয়েছে। কোনো কিছুর ক্ষেত্রে যদি আপনার মনে হয় যে এই মুহূর্তে আপনার অ্যাকশন নেওয়া ভীষণ জরুরি, অ্যাকশন নিন, আপনি কিন্তু পারবেন। ইউ আর ব্লেসড। ওকে, আধ্যাত্মিক জীবনেও যদি আপনি কোনো রকমের গ্রো করতে চান, ঈশ্বরের কাছাকাছি যেতে চান, গ্রো করতে চান, সেই গ্রোথটাও কিন্তু আপনার লাইফে আসছে, ম্যানিফেস্টেড হচ্ছে। 4 অফ ওয়ান্স এসছে, কিছু মানুষের বিয়ে থাওয়া ঠিক হতে পারে, একটা ম্যাজিক্যাল চেঞ্জ আপনি এক্সপেক্ট করতে পারেন। এবং 10 অফ কাপস, ইয়েস, ম্যারেজ ম্যানিফেস্টেড হচ্ছে, একটা কমপ্লিশন ম্যানিফেস্টেড হচ্ছে ফর গ্রুপ 2। সুতরাং অল দ্য বেস্ট। ওকে গ্রুপ 2। সো গ্রুপ 2 দেখে নিলাম এই মুহূর্তে আপনার অন্তর্মন আপনাকে কি বার্তা দিতে চায়, এবং খুব ইম্পর্ট্যান্ট মেসেজ চ্যানেল হয়েছে গ্রুপ 2। সো যদি ভালো লেগে থাকে, যদি রেজোনেটেড ফিল হয়ে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন গ্রুপ 2, এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম আমি অবশ্যই অ্যাকসেপ্ট করব। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন, এবং সাবধানে থাকবেন গ্রুপ 2। দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিংয়ে। ওকে, বাই।